এবার সালার থেকে সোজা মহাকাশে পারি। পাকে ফোটে পদ্ম ফুল, এ যেন তারই এক জ্বলন্ত নিদর্শন। মুর্শিদাবাদের একটি না বৃহৎ এলাকা সালার। আজ সেই না বৃহৎ এলাকা নিয়েই আনন্দের রোশনাই গোটা বঙ্গে। চোখ মাথা ধ্যান জ্ঞান যা ছিল মনোসংযোগে, তারই প্রমাণ এবার গোটা বঙ্গে। মুর্শিদাবাদ তথা সালার নিবাসী এক মধ্যবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ মমতাজুল হাসান এক কথায় ইতিহাস গড়লেন গোটা দেশের হয়ে। প্রযুক্তি শিক্ষায় নিজেকে গড়ে তুলে মমতাজুল প্রমাণ করলেন, স্বপ্ন যতই বড় হোক, সাহস থাকলে সালারের মাটিতে দাঁড়িয়েও জন্ম হতে পারে মহাকাশ বিজয়ের যাত্রা। তার অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে আজ মমতাজুল শীর্ষে। দেশের অন্যতম গর্ব, ইসরোতে একজন স্পেস ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন তিনি। তার এই সুযোগ্য সাফল্যে আন্তরিকভাবে খুশি হতে দেখা যায় তার পরিবারের সকলকে। তবে এই অসাধারণ অর্জন ও তার জয় শুধু গোটা মুর্শিদাবাদের নয়, গোটা দেশের, এমনটাই মনে করেন তার প্রতি শুভানুধ্যায়ীরা। ভালো লাগছে খুব, মানে এরকম এক্সপেকটেশন করিনি কখনো, কিন্তু হয়ে গেছে। আপনি কবে জানতে পারলেন যে আপনি একটা ইসরোর ইঞ্জিনিয়ার? এই মাসে 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, মে মাসে। এই অনুভূতিটা একটু যদি জানাবেন আমাদেরকে। বলে প্রকাশ করা যাবে না, একদম অন্যরকম অনুভূতি, মানে আমাদের সালারের গর্ব এরকম বলা যেতে পারে। মুর্শিদাবাদে মুর্শিদাবাদের গল্প। আচ্ছা, প্রত্যন্ত গ্রাম থেকে যায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে কিছু করব, তোমার কাছে কি অনুপ্রেরণা পাবে? আমি একটা কথাই বলতে চাই, পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে। তুমি যদি পরিশ্রম আর মাইন্ডসেট, এই দুটো জিনিস ব্যাস। তুমি কবে থেকে ডিসাইড করলে যে তুমি স্পেসের এজেন্সি ইঞ্জিনিয়ার হওয়ার একটা স্পেস এজেন্সি আমার পার্টিকুলার ভাবে সিলেকশন ছিল না। আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, ওখানে এক দু মাস কাজ করেছি, তারপর তো গভর্নমেন্টের প্রিপারেশন নিয়েছিলাম। এক্সাম অনেক দিয়েছি, এটাও দিয়েছি, এটা লেগে গেছে। এটাই ব্যাপার হচ্ছে। বাড়িতে দুজনেরই, বাবা মা দুজনে, আর দাদারও। তুমি যখন জানতে পারলে যে তোমার অ্যাপয়েন্টমেন্ট সিলেকশন হয়েছে, তারপরে অনুভূতিটা একটু আমাদের যদি শেয়ার করতে। সত্যি বলতে চোখ দিয়ে জল চলে এসেছিল তখন খুশিতে আর কি। বাবা মাও অনেক খুশি। তোমার এক্সাক্ট বাড়িটা কোথায় তাহলে? সালারায় পূর্ব শেখপাড়া বলে একটা জায়গা আছে, ওখানে। আসল বাড়ি তালিবপুর, আগে ছিল তালিপুর, তাই তো? এখন সালারে, এখন সালারে আছে। 2003 সালে চলে এসেছি আমরা। বর্তমান সময়ে তো যুব সমাজ মোবাইল, হ্যাঁ, আসলে তো সে কি বলবো, মোবাইলটাকে কাজে লাগাতে পারে। অনলাইনে এখন অনেক কিছু হয়, খারাপ জিনিস ভালো জিনিস দুটোই পাওয়া যায়। মোবাইলে ভালো দিকও আছে, খারাপ দিক আছে। ভালো দিকটা যেভাবে কাজে লাগাবে সেরকম হবে। তাহলে আপনি কবে যাচ্ছেন ইসরো? আগস্টে।